নয়নতারা মাঝিকে দেখতে পাচ্ছি, আর রূপম চক্রবর্তী রয়েছে, শুভজিতা মুনিয়ান রয়েছে দেখো, আর সাদিয়া খাতুন রয়েছে, অঙ্কিতা দাস রয়েছে, শুভজিতা আহ, হ্যাঁ শুভজিৎ রয়েছে। দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে এই সময় তোমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে তোমাদের লাইভ চলছে। আর জানো তোমাদের কিন্তু ইউটিউবে সব থেকে বেশি আমি অ্যাক্টিভ থাকি, তবে আমি তোমাদের ফেসবুক পেজেও কিন্তু তোমাদের প্রত্যেকটি লাইভ কিন্তু আমি কভার করি। দুটি জায়গা থেকে আমি কিন্তু কভারেজ করার চেষ্টা করছি, ফেসবুক পেজ এবং ইউটিউব, এই দুই জায়গা থেকে কিন্তু আমি তোমাদের লাইভ কভারেজ করার চেষ্টা করছি। এই মুহূর্তে তোমরা যারা আছো, উদয় আছো, অগ্নিশ্বর রয় আছো, অঙ্কিতা দাস আছো, হাই অঙ্কিতা দাস, শুক্লাল সোরেন আছো, হাই শুক্লাল সোরেন, আর সৈকত আছো, ক্লাস 10 এর ম্যাপ পয়েন্টিং, অবশ্যই ম্যাপ পয়েন্টিং আমি তোমাদের করাবো। আর দেখে নিচ্ছি তো, চলো আমি আজকে তোমাদের করাচ্ছি তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের, দেখো তোমাদের মক টেস্ট 12 ডে। এই 12 ডেতে তোমাদের চলছে, সঙ্গে তোমরা সাজেশন। চলো কমেন্ট অনেকেই আছো তোমরা, অগ্নিশ্বর রায় আছো, তারপরে কমেন্ট রিডার আছো, সৈকত আছো। চলো আমি শুরু করে দিচ্ছি তোমাদের মক টেস্ট, আর বেশি লেট করব না। তোমাদের মক টেস্ট উচ্চ মাধ্যমিক 2025 জিওগ্রাফি রয়েছে, মক টেস্ট 12 রয়েছে। তোমরা ঘরে বসেই পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকেই তোমরা পরীক্ষা দিতে পারছো, ঘরে বসেই তোমরা পরীক্ষা দাও আর উত্তরগুলো জেনে নাও। দেখে নেওয়া যাক এমসিকিউ এবং এসিকিউ, দেখে নিচ্ছি তোমাদের এই মুহূর্তে তোমরা যারা আছো একটু কমেন্ট করো চট জলদি দেখে নাও। আমি এই মুহূর্তে তোমাদের দেখো প্রথমেই করাচ্ছি এমসিকিউ, সঠিক উত্তরটি বেছে নাও। সকল প্রশ্ন আবশ্যিক, তোমাদের পরীক্ষার সময় তোমরা জানো তোমাদের কিন্তু 21টি থাকবে এমসিকিউ ভূগোলে। এই ভূগোলে এমসিকিউতে 21-এ 21 পাওয়া চাই, কোনো কথা চলবে না। 21-এ 21, ডান দিক বাদিক তোমাদের তাকানোর দরকার নেই। পরীক্ষার সময় কারো কোয়েশ্চেন বা কারো খাতা দেখার তোমাদের কোনো প্রকাশ মানে প্রয়োজন নেই, কোনো অবকাশ নেই। আমি প্র্যাকটিস করাচ্ছি, আমি তোমাদের সাজেশন দিচ্ছি, আমি তোমাদের পিডিএফ দিচ্ছি, সেগুলোই করবে। চলো কমল বর্মন, মালাহার উদয় মলাহার, তারপরে কৌশিক আছো, সাদিয়া খাতুন। চলো আর কোনো কথা নেই, অনেক তোমরা উত্তর দিয়ে ফেলেছো অনেকে। প্রথম কোয়েশ্চেন বলা হচ্ছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয়ে সমতল হয় একে কি বলে? একে বলা হয় অবরোহণ বলা হয়, আরোহণ বলা হয়, আবহবিকার বলা হয়, পুঞ্জিত ক্ষয় বলা হয়। যারা করেছো সবাই করেছো বি, থ্যাংক ইউ, সবাই বি করেছো। আরোহণ মানে নিচু জায়গা যখন ভরাট হয়ে উঁচু হয়ে যায় তখন তাকে আরোহণ বলে, আর উঁচু জায়গা যখন ক্ষয় পেয়ে 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 নিচু হয়ে যায় তখন তাকে কিন্তু বলা হয় অবরোহণ। ঠিক আছে, তার মানে উত্তর তোমাদের সঠিক হয়েছে। পরে কোশ্চেন দেখে নিচ্ছি, দেখো পরে কোশ্চেন রয়েছে তোমাদের জলপীঠ যেখানে ভূপৃষ্ঠ ছেদ করে যে সেখানে সৃষ্টি হয় কি? অ্যাকুইফার সৃষ্টি হয়, অ্যাকুইফিউ সৃষ্টি হয়, প্রস্রবণ সৃষ্টি হয়, অ্যাকুইপ্লুইড সৃষ্টি হয়। দেখো জলপীঠ, জলপীঠ মানে ভূগর্ভে যে জলপীঠ রয়েছে, সেই জলপীঠ যেখানে রয়েছে সেখানে ভূপৃষ্ঠকে, আমাদের ভূত্বককে, ভূপৃষ্ঠকে ছেদ করে যে যেখানে সৃষ্টি হয় কি? যারা করেছো দেখো ও দাগ নাম্বার কিন্তু বলবে, অগ্নিশ্বর রাজেশ তোমাদের হয়েছে কিন্তু দাগ নাম্বার পিয়ালি স্যার আমার অসুবিধা হচ্ছে, কেমন করে প্রবলেম পারবো অবশ্যই আমি কি পরে বলবো। দেখো দুইয়ের তোমরা কিন্তু সি করেছো, দেলোয়ার, পিয়ালি, তারপরে শুভ। দেখো পিয়ালি তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে প্রস্রবণ। যারা তোমরা করেছো প্রস্রবণ, প্রস্রবণ ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, প্রস্রবণ ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, তার মানে তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার। যারা হয়েছে তারা 1 নাম্বার করে নাও। এরপরে রয়েছে পরে কোশ্চেন 3 কি বলা হয়েছে দেখো, উড়িষ্যার চিল্কা হ্রদের, দেখো উড়িষ্যার চিল্কা হ্রদের কাছে অবস্থান করেছে একটি কি? আমরা জানি উড়িষ্যার চিল্কা হ্রদ আছে, সেখানে কি অবস্থান করেছে? দেখো স্পিট অবস্থান করেছে, ভৃগু অবস্থান করেছে, ফিয়ট অবস্থান করেছে, অনুতটীয় বাঁধ অবস্থান করেছে। দেখো দাগ নাম্বার সহকারে কিন্তু বলবে, কৌশিক সূত্রধর দাগ নাম্বার সহকারে কিন্তু বলবে। দেখে নিচ্ছি তোমাদের উড়িষ্যার চিল্কা হ্রদের কাছে যারা করেছো স্পিট, স্পিট ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, স্পিট ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 4-এ কি বলা হয়েছে দেখো, ভূ আন্দোলনের ফলে যে পুনর্জীবন লাভ ঘটে তা হলো কি? দেখো
তা হলো কি সামুদ্রিক পুনর্জীবন, ঋণাত্মক পুনর্জীবন, গতিশীল পুনর্জীবন, স্থিতিশীল পুনর্জীবন রয়েছে। উত্তর কি হবে দাগ নম্বর সহকারে আমাকে বলবে। রয়েছে গতিশীল পুনর্জীবন। যারা করেছো সি, 4 সি ইজ দ্য কারেক্ট আনসার। দাগ নম্বর বলে অংশু দাগ নম্বর বলবে কিন্তু, ঠিক আছে। গতিশীল পুনর্জীবন ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচের কোশ্চেনটা একটু কঠিন কোশ্চেন। কাশ্মীরের ঝিলাম, কাশ্মীরের ঝিলাম একটি নদী আছে। কাশ্মীরের ঝিলাম নদীর ঊর্ধ্ব প্রবাহে যে প্রকার জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেটির নাম কি? কাশ্মীরের ঝিলাম নদীর ঊর্ধ্ব প্রবাহে যে জলনির্গম প্রণালী গড়ে উঠেছে তার নাম কি? জাপরিরূপী রয়েছে, কেন্দ্রমুখী রয়েছে, সিতে রয়েছে বৃক্ষরূপী, ডিতে রয়েছে হেরিংবোন। যারা করেছে দেখো হেরিংবোন, হেরিংবোন ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছে ডি, পাশে ডি যারা করেছে তাদের উত্তর কিন্তু সঠিক হবে। দীপালি, না তারপরে নয়নতারা, তারপরে কৌশিক, অংশু যারা রয়েছে, উদয়, ঠিক আছে, অঙ্কিতা, পিয়ালি। চলো দেখে নেওয়া যাক হেরিংবোন উত্তর হবে। ওকে, এরপরে রয়েছে তোমাদের পাঁচে কি রয়েছে দেখে নিচ্ছি। পাঁচে রয়েছে স্তরবিহীন নবীন মাটির নাম কি? দেখো স্তরবিহীন নবীন মাটির নাম কি? দেখো স্তরবিহীন কিন্তু বলেছে এখানে। স্তরবিহীন নবীন মাটির নাম কি? তোমরা কে কে পারবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে চট জলদি আমাকে বলে দাও স্তরবিহীন নবীন মাটিকে কি বলে। দেখে নিচ্ছি তোমাদের উত্তরগুলো। অবশ্যই দাগ নাম্বার কিন্তু 6, দাগ নাম্বার 6 উত্তর কি হবে? দাগ নাম্বার 6 উত্তর কিন্তু অবশ্যই বলবে। দেখে নিচ্ছি যারা যারা আছো চট জলদি কমেন্ট করো, চট জলদি কমেন্ট করো। এবং উত্তরগুলো আমি অবশ্যই তোমাদের বলে দেব। তবে তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু তোমাদের পরীক্ষার সময় কিন্তু দেখো, পরীক্ষার সময় তোমাদের কারো খাতা দেখা চলবে না। তোমরা নিজেরা যা পারবে তোমরা কিন্তু তাই করবে, ঠিক আছে। অন্যের খাতা কিন্তু একদম দেখতে যাবে না। অন্য যে ঠিক করে করছে সেটাও কিন্তু তোমাদের সন্দেহ আছে। সুতরাং যা করবে নিজের থেকে। ওকে, তো দেখে নিচ্ছি তোমাদের কমেন্টগুলো আমি এক এক করে অবশ্যই দেখে নিচ্ছি। দেখো স্তরবিহীন, তোমরা যারা যারা এখানে কমেন্ট করেছো দেখে নিচ্ছি। স্তরবিহীন উত্তর কিন্তু হবে অ্যান্টিসল, ঠিক আছে। উত্তর কিন্তু হবে অ্যান্টিসল, ঠিক আছে। যারা করেছো দেখো এখানে দেখতে পাচ্ছি, যারা করেছো এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখো স্তরবিহীন নবীন মাটির নাম কি? দেখে নিচ্ছি স্তরবিহীন নবীন মাটির নাম কি? ঠিক আছে, সি হবে, সি। দেখো মলিসল হবে না কিন্তু, মলিসল হবে না। দাগ নাম্বার কিন্তু বলবে, দাগ নাম্বার কিন্তু বলবে, মলিসল হবে না। স্তরবিহীন নবীন মাটি, এখানে স্তরবিহীন বলেছে, ঠিক আছে। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। চলো তাহলে দেখে নিচ্ছি এর পরে কোশ্চেন রয়েছে। তো দেখো তোমাদের সাথে বলা হয়েছে কি বলতো, মৃত্তিকার যে স্তরকে পুষ্টির ভান্ডার বলা হয় সেটির নাম কি? মৃত্তিকার কোন স্তরকে পুষ্টির ভান্ডার বলা হয়? এ স্তর, বি স্তর, সি স্তর, ডি স্তর। তো মৃত্তিকার কোন স্তরকে পুষ্টির ভান্ডার বলা হয় অবশ্যই আমাকে বলো। মৃত্তিকার কোন স্তরকে পুষ্টির ভান্ডার বলা হয়? যারা করেছো দেখো বি, যারা করেছো বি, এই বি স্তরকে কিন্তু মৃত্তিকার পুষ্টির ভান্ডার বলা হয়। ওকে, এর পরে কোশ্চেন আমি দেখে নিচ্ছি তোমাদের। পরে কোশ্চেন রয়েছে আটে বলা হয়েছে কি ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সবচেয়ে কম থাকে তাকে কি বলে? এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রে অক্লুশন, শীতল, এটি আছে বি, দাগ নাম্বার শীতল সীমান্ত, ঘূর্ণবাদের চক্ষু সি, ডিতে রয়েছে উষ্ণ সীমান্ত। দেখে নিচ্ছি কে কমেন্ট করবে, অবশ্যই আমাকে চট জলদি কমেন্ট করবে।
সাতের ডি উত্তর হবে না, কিন্তু সাতের সাতের হবে না, দেখো সাতের কিন্তু হবে তোমাদের বি, আর আটের হবে কিন্তু ঘূর্ণপাতের চক্ষু। যারা ঘূর্ণপাতের চক্ষু করেছো তারা উত্তর করে নাও। এরপরে দেখে নিচ্ছি নয়ে, নয়ে বলা হয়েছে একটি একটি খরা প্রতিরোধকারী উদ্ভিদের নাম কি? দেখো ঘৃতকুমারী আছে, বাবলা রয়েছে, পাথরকুচি রয়েছে, শিয়ালকাটা রয়েছে। দেখো একটি খরা খরা প্রতিরোধকারী একটি খরা প্রতিরোধকারী উদ্ভিদের নাম কিন্তু হবে ঘৃতকুমারী। এই ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো মানে ক্যাকটাস, ক্যাকটাস বা ঘৃতকুমারী, ঠিক আছে, না সরি অ্যালবেরা, অ্যালবেরা, অ্যালবেরা বা ঘৃতকুমারী, ঘৃতকুমারী বা অ্যালবেরা এই ইজ দ্য কারেক্ট আনসার, খরা প্রতিরোধকারী। এরপরে এই কোশ্চেনে তোমরা পারবে, কিন্তু কোশ্চেনটি তোমাদের বুঝে বুঝে পড়তে হবে। ওজোন গ্যাসের ঘনত্বের পরিমাণ সব থেকে কম, এখানে কিন্তু কম বলেছে, কম কোথায় সব থেকে বেশি? ওজোন গ্যাসের ঘনত্ব O3, তোমরা জানো O3 অক্সিজেনের, অক্সিজেনের 3টি পরমাণু নিয়ে কিন্তু ওজোন গ্যাস গঠিত হয়েছে। তো এই অক্সিজেনের 3টি পরমাণু নিয়ে যে ওজোন গ্যাস রয়েছে সেটি কিন্তু দেখো কোন অঞ্চলে সব থেকে কম? যারা করেছো দেখো নিরক্ষীয় অঞ্চল, সি ইজ দ্য কারেক্ট আনসার, নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল কিন্তু কারেক্ট আনসার তোমরা করেছো। ওকে, যারা করেছো থ্যাংক ইউ। ঢোল গোবিন্দ আছো, ওকে, নয়নতারা মাঝি আছো। 10-এর বি, ঠিক আছে, উত্তর বি হবে না, এখানে বলেছে কম, ঘনত্বের পরিমাণ কম হলো দেখো নিরক্ষীয় অঞ্চলে। আর যদি বলে এখানে বেশি, বেশি বললে কিন্তু হবে মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে বেশি বললে কিন্তু হবে মেরু অঞ্চলে, এটা মাথায় রাখবে। ওজোন গ্যাসের ঘনত্ব মেরু অঞ্চলে বেশি, কম বললে নিরক্ষীয় অঞ্চলে। এরপরে রয়েছে 11, 11তে বলা হয়েছে একটি বিলুপ্ত প্রজাতি হলো কি? একটি বিলুপ্ত প্রজাতি হলো শকুন রয়েছে, কাক রয়েছে, শীতে রয়েছে ঘড়িয়াল রয়েছে, আর ডোডো পাখি রয়েছে। দেখো কি হবে অবশ্যই বলবে। সঙ্গীতা রয় আছো, তারপরে ইটস দিওয়াল দীপালি আছো, ঢোল গোবিন্দ, তারপরে কৌশিক আছো, অংশু আছো, তোমরা উদয় আছো। দেখো উত্তর কিন্তু বলো। 11 কিন্তু উত্তর হবে ঘড়িয়াল। যারা করেছো ঘড়িয়াল, ঘড়িয়াল কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার, ঘড়িয়াল, সি ইজ দ্য কারেক্ট আনসার, ঘড়িয়াল। তবে শকুনও কিন্তু দেখো বিপন্ন প্রজাতি, বিপন্ন প্রজাতি কিন্তু এই শকুন, ঠিক আছে, শকুনও কিন্তু বর্তমানে বিপন্ন প্রজাতি, কিন্তু বিলুপ্ত প্রজাতি হলো এখানে কিন্তু উত্তর হবে কিন্তু ঘড়িয়াল, ঠিক আছে। এরপরে দেখে নিচ্ছি সাদিয়া খাতুন আছো, সাদিয়া খাতুন 11 ডি বললে। না ডোডো পাখি, ডোডো পাখি কিন্তু বিলুপ্ত, একদম বিলুপ্ত। এই ডোডো পাখি কিন্তু এখানে কিন্তু একদম বিলুপ্ত, একটি বিলুপ্ত বলেছে, ঠিক বলেছো তোমরা। দেখো একটি বিলুপ্ত তোমরা যখন বলেছো তোমাদের উত্তর কিন্তু সঠিক হবে। আমি মিস্টেক করেছি, দেখো একটি বিলুপ্ত প্রজাতি বলেছে। একটি বিলুপ্ত প্রজাতির নাম কি? দেখো তোমরা যা করেছো এখানে বিলুপ্ত, তোমাদের উত্তর কিন্তু সঠিক হবে বিলুপ্ত প্রজাতি। এখানে একদম এখানে কিন্তু দেখো তোমরা যারা যারা করেছো এখানে কিন্তু আমি এই কোশ্চেনটি নিয়ে কনফিউজ থাকার কারণ নেই, তার কারণে একদম তোমরা যারা করেছো দেখো আমি যেটা বললাম তোমাদের সামনে এটি কিন্তু অবশ্যই হবে বিলুপ্ত। তোমাদের উত্তর কিন্তু ভুল, তোমাদের উত্তর কিন্তু ভুল। এখানে কিন্তু আমি যেটি বললাম একটি বিলুপ্ত প্রজাতির উদ্ভিদ হলো কিন্তু প্রজাতি হলো কিন্তু ঘড়িয়াল, ঠিক আছে। আর ডোডো পাখি কিন্তু একদম একদম পৃথিবী থেকে চিরতরে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক আছে, চিরতরে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এটা কিন্তু আর নেই, ঠিক আছে, একদম এটি পৃথিবীতে কিন্তু নেই। 1660-এর দশকে কিন্তু এটি দেখা গিয়েছিল, ঠিক আছে, এটি দেখা গিয়েছিল, এরপরে কিন্তু এই ডোডো পাখি আর নেই। তো বিলুপ্ত হলো, দেখো উত্তর কিন্তু হবে ঘড়িয়াল, ঠিক আছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 12তে, 12তে বলা হয়েছে কি একটি জৈব দুর্যোগের উদাহরণ কি? দেখো একটি জৈব দুর্যোগের উদাহরণ রয়েছে খরা রয়েছে, তারপরে ইউট্রফিকেশন রয়েছে মানে অতি পুষ্টিকতা রয়েছে, বন্যা রয়েছে, বিষাক্ত গ্যাসের নির্গমন রয়েছে। দেখো একটি জৈব দুর্যোগের উদাহরণ কিন্তু ইউট্রফিকেশন, ইউট্রফিকেশনের কথার মানে হলো অতি পুষ্টিকতা, অতি পুষ্টিকতা, বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। যারা করেছো তারা কিন্তু 1+ করে নেবে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেনে রয়েছে 12তে রয়েছে আউটসোর্সিং, আউটসোর্সিং যে অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত সেটি কোনটি? আউটসোর্সিং কথার মানে হলো কোনো কোম্পানি বা কোনো সংস্থা যখন অন্য জায়গা থেকে বা অন্য অঞ্চল থেকে বা অন্য দেশ থেকে যখন কোনো কাজ করিয়ে নেয় তখন তাকে কিন্তু আউটসোর্সিং বলা হয়। দেখো সেটি চতুর্থ পর্যায়, তৃতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায়, প্রথম পর্যায়ে কৃষি, এটা হবে না। দ্বিতীয় পর্যায়ে শিল্প, এটাও হবে না। তৃতীয় পর্যায়ে রয়েছে পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য,
তাহলে তার মানে এটি হবে কিন্তু তৃতীয় পর্যায়। বি ইজ দ্য কারেক্ট আনসার। চতুর্থ পর্যায় হবে না, চতুর্থ পর্যায়ে তথ্য সংগ্রহ, তথ্য সংকলন এগুলো, তার মানে তৃতীয় পর্যায় বি ইজ দ্য কারেক্ট আনসার, আউটসোর্সিং। এরপরে 15তে রয়েছে উদ্যান কৃষিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কি বলে? তোমরা এই কোশ্চেনটি কিন্তু সবাই জানো, এই কোশ্চেনটি সবাই জানো। 14 নম্বরে তোমরা একটু টেনে দেখো, ভিডিওটি একটু টেনে দেখো, যে 14 নম্বরে চলে যাও। অংশু বলছে 12 সি। ঠিক আছে, একটু ভিডিও টেনে দেখো। উত্তর কিন্তু হবে উদ্যান কৃষিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বা উত্তর আমেরিকার ইউএসএ, ইউএস ইউনাইটেড স্টেট, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে বলে ট্রাক ফার্মিং। তোমরা জানো ট্রাক ফার্মিং, সি ইজ দ্য কারেক্ট আনসার। 14 সি, উদয় বলছে 14 সি, দেখে নিচ্ছি 14 সি, ঢোলগোবিন্দ 14 সি। ঠিক আছে, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এরপরে 15 দেখো, শিল্পের অবস্থান তত্ত্বে চাহিদা শঙ্কুর ধারণা কে দেয়? দেখো, ওয়েবার রয়েছে, আলফ্রেড ওয়েবার রয়েছে, অগাস্ট বিতে অগাস্ট লস রয়েছে, জেসি উইভার রয়েছে, থমসন রয়েছে। এই শিল্পের অবস্থানের চাহিদা শঙ্কুর যে ধারণা, সেই ধারণা দেয় কিন্তু অগাস্ট লস। বি ইজ দ্য কারেক্ট আনসার, অগাস্ট লস। যারা করেছে দেখো 15 বি, তারা কিন্তু বি করে নাও, অগাস্ট লস উত্তর। এরপরে রয়েছে দেখো, কোশ্চেনটা একটু মিস্টেক আছে, আমি বলে দিচ্ছি। দেখো নিউজ প্রিন্ট, এখানে লিখে দিচ্ছি নিউজ মানে ভারতের। ঠিক আছে, ভারতের নিউজ প্রিন্ট কারখানাটি অবস্থিত কোথায়? ভারতের নিউজ প্রিন্ট কারখানাটি অবস্থিত রয়েছে মন্ট্রিলে। মন্ট্রিল কথার মানে হলো উত্তর আমেরিকার কানাডার মন্ট্রিল শহরে রয়েছে। তারপরে আমাদের ভারতবর্ষের মধ্যপ্রদেশের নেপানগরে রয়েছে। তারপরে রয়েছে কানাডার কর্নাট ব্রুকে রয়েছে। তারপরে অ্যাক্রনে রয়েছে। কোনটি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাক্রন। এটি কিন্তু ইউএস এর অ্যাক্রন, এটা কিন্তু কানাডার কর্নাট ব্রুকে রয়েছে। এটা মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশে রয়েছে। মন্ট্রিল রয়েছে কিন্তু কানাডায়। ঠিক আছে, তো দেখো উত্তর কি হবে? উত্তর কিন্তু হবে নিউজ প্রিন্ট নেপানগরে। এখানে কিন্তু টাকা ছাপানোর একটি কিন্তু বিখ্যাত জায়গা হলো আমাদের ভারতবর্ষের নেপানগরও রয়েছে। ঠিক আছে, তো নিউজ প্রিন্ট কারখানাটি একটি বিখ্যাত, নেপানগর, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের পরের কোশ্চেন, দেখে নিচ্ছি। পরের কোশ্চেন রয়েছে 17তে বলা হয়েছে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে কোন খালপথ দ্বারা যুক্ত করেছে? আমরা জানি এটি রয়েছে উত্তর আমেরিকা, তারপরে এটি রয়েছে আমরা জানি দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, তো এই দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে একটি খালপথ দ্বারা যুক্ত করেছে, সেটির নাম কি? সেটির নাম কিন্তু পানামা খাল। যারা করেছো পানামা খাল ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের আর 18তে বলা হয়েছে সরকারি উচ্চ পদস্থ আমলারা যে স্তরের অন্তর্গত তা হলো কি? দেখো সরকারি যে উচ্চ পদস্থ যে আমলারা রয়েছে, সেই আমলারা কোন স্তরের বা কোন কাজের সঙ্গে যুক্ত আছে? গৌণ কাজের সঙ্গে যুক্ত আছে, মানে দ্বিতীয় স্তরের সঙ্গে যুক্ত আছে। প্রগৌণ মানে তৃতীয় স্তরের সঙ্গে যুক্ত আছে, এটি কিন্তু দ্বিতীয়। ঠিক আছে, এরপরে রয়েছে কোয়াটারনারি কথার মানে হলো চতুর্থ পর্যায়ের সঙ্গে যুক্ত আছে। দ্বিতে রয়েছে কুইনারি মানে পঞ্চম পর্যায়ের সঙ্গে যুক্ত আছে। যারা আছো তারা কিন্তু অবশ্যই করবে। দেখে নিচ্ছি, এসকে ওয়াসিম আক্তার বলছে 18 সি, আমি বলে দেবো, বলে দেবো। মোর্স স্প্রিং আছো, কি আছে, মোস্ট সেরিং আছো, ডেলোয়ার হোসেন আছো। দেখে নিচ্ছি নয়নতারা, কৌশিক, ওকে, অঙ্কিতা, অংশু। ঠিক আছে, দেখে নিচ্ছি আমি সরকারি উচ্চ পদস্থ, এটা হবে কিন্তু অবশ্যই সরকারি উচ্চ পদস্থ কোয়াটারনারি। ঠিক আছে, মানে কুইনারি। উত্তর কিন্তু হবে কুইনারি, মানে পঞ্চম পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কিন্তু এই সরকারি উচ্চ পদস্থ আমলাতন্ত্ররা। ঠিক আছে, এরা কিন্তু একদম টপে রয়েছে। তোমরা জানো টপে রয়েছে, একদম টপে রয়েছে। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, এই যে পঞ্চম পর্যায়, এই পঞ্চম পর্যায়ে রয়েছে কারা? এই আমলাতন্ত্ররা, মানে একদম কুইনারি, চূড়ায় বসে আছে। ঠিক আছে, তো এরপরে রয়েছে তোমাদের দেখো 20তে বলা হয়েছে উন্নয়নশীল দেশের পিরামিডের আকৃতি কিরকম? দেখো উন্নয়নশীল দেশ বলতে আমরা জানি ডেভেলপিং কান্ট্রি। সেই ডেভেলপিং কান্ট্রিতে পিরামিডের আকৃতি রয়েছে, ঘণ্টা আকৃতি রয়েছে, বৃত্তের ন্যাসপাতি আকৃতি রয়েছে, ধনুক আকৃতি রয়েছে, মোচ আকৃতি রয়েছে। উত্তর কিন্তু হবে ধনুক আকৃতি। ঠিক আছে, উন্নয়নশীল দেশের পিরামিডের আকৃতি কিন্তু অনেকটা এরকম টাইপের, অনেকটা ধনুক আকৃতি। ঠিক আছে, অনেকটা
অনেকটা কিন্তু ধনুক আকৃতি টাইপের এরকম পিরামিড রয়েছে, তবে মোচাকৃতি বলা যাবে না, ঠিক আছে, ধনুক আকৃতি বলবে, তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো কুড়িতে বলা হয়েছে কার্যাবলীর ভিত্তিতে জব্বলপুর। দেখো জব্বলপুর মধ্যপ্রদেশের জব্বলপুর, এই জব্বলপুর কোন ধরনের শহর? প্রতিরক্ষা শহর, পর্যটন শহর, ধর্মীয় শহর, আবাসন শহর? তোমরা যারা আছো কমেন্ট করো অবশ্যই। প্রত্যুষ রয়েছে স্যার, আমি কেবলই পরে আসলাম। হ্যাঁ আমি দেখলাম প্রত্যুষ তুমি ছিলে না, ঠিক আছে। এনএস গেমিং এও পরে আসলো। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তবে যে কটা আছে সেই কটা তোমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। দেখো জব্বলপুর একটা হলো প্রতিরক্ষা শহর, ঠিক আছে, জব্বলপুর একটি প্রতিরক্ষা শহর, এই ইজ দ্য কারেক্ট আনসার। 21 রয়েছে কি মানব উন্নয়ন সূচক অনুযায়ী বিশ্বের প্রথম প্রথম দেখো মানব উন্নয়ন সূচক মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানে এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক দিয়ে মানব উন্নয়ন সূচকের অনুসারে বিশ্বের প্রথম স্থান অধিকার করে কোন দেশ? কানাডা রয়েছে, জাপান রয়েছে, সিতে ভারত রয়েছে, নরওয়ে রয়েছে। দেখো উত্তর আমি অবশ্যই বলবো, দেখো উত্তর আমি অবশ্যই বলবো, এটা হবে কিন্তু তোমাদের, এটি হবে কিন্তু তোমাদের দেখো আর নরওয়ে, সরি, নরওয়ে ইজ দ্য কারেক্ট আনসার। মানব উন্নয়ন সূচকের বিচারে নরওয়ে কিন্তু বিশ্বের প্রথম স্থান অধিকার করে। এরপরে রয়েছে দেখো তোমাদের এরপরে রয়েছে তোমাদের এসসিকিউ গুলো তোমরা অবশ্যই দেখবে, কারণ এসসিকিউ গুলো তোমরা অনেকে অবহেলা করো, ফাঁকি দাও, আর অনেকে কিন্তু এই 14টি তোমাদের যে 14টি তোমাদের এসসিকিউ রয়েছে, এই এসসিকিউ তো 14টি এসসিকিউর মধ্যে, দেখো এই 14টি এসসিকিউর মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই আমি বলবো যে তোমাদের এই 14টি এসসিকিউর মধ্যে আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ এই 14টি এসসিকিউর মধ্যে। তবে আমি একটা কথা তোমাদের বলে দিতে পারি যে 14টি এসসিকিউর মধ্যে তোমরা কিন্তু 14তে 14 পাবে, ঠিক আছে, তবে তোমরা কিন্তু ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না, তার কারণ ফাঁকি দিলেই কিন্তু তোমরা 5-6 পাবে, ঠিক আছে, ফাঁকি দিলেই কিন্তু তোমরা 5-6 পাবে। তাই আমি বললাম 1 নম্বরে রয়েছে কি টর, ভূমিরূপ কিরূপ? শিলা গঠিত অঞ্চলে দেখা যায়। দেখো টর ভূমিরূপ কিন্তু দেখা যায় কোন শিলা? তোমরা কিন্তু বলো, আর আমি উত্তরগুলো বলে দেবো। আমি একটু আগে তোমাদের আনসারগুলো সহ বলে দেবো, তবে আমি তোমাদের সামনে উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। আমি উত্তরগুলো অন্যভাবেও তোমাদের বলে দেবো। টর কোন শিলায় দেখা যায়? তোমরা কিন্তু ওখানে লিখে নাও, শর্ট করে লিখতে পারো। টর দেখা যায় গ্রানাইট শিলায়, গ্রানাইট শিলায় কিন্তু টর দেখা যায়। আর আবদ্ধ অ্যাকুইফার কাকে বলে? দেখো উপরে অপ্রবেশা শিলা, আর নিচে দুটি অপ্রবেশা শিলা, কি বললাম? দুটি, এই একটা অপ্রবেশা শিলা, সরি, একটি অপরবেশা শিলা। এই দুটি অপরবেশা শিলার মধ্যে যদি প্রবেশা শিলা থাকে এবং এই প্রবেশা শিলার একটি অংশ যখন ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকে তখন তাকে আবদ্ধ অ্যাকুইফার বলে। অর্থাৎ দুটি অপ্রবেশা শিলার মধ্যে যদি প্রবেশা শিলা থাকে তাকে আবদ্ধ অ্যাকুইফার বলে। আর প্রবাল প্রাচীর গড়ে ওঠে কোথায়? দেখো প্রবাল প্রাচীর গড়ে ওঠে ক্রান্তীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে কিন্তু প্রবাল প্রাচীর গড়ে ওঠে। এরপরে তিনের ক্ষয়চক্রের কোন পর্যায় সমপ্রায় ভূমি গড়ে ওঠে? দেখো বার্ধক্য পর্যায় কিন্তু গড়ে ওঠে। অসংগত নদী কাকে বলে? যা ভূ আন্দোলনের সঙ্গে সঙ্গতি না রেখে যে নদী গড়ে ওঠে তাকে কিন্তু অসংগত নদী বলে। আবার বলছি, ভূ আন্দোলনের সঙ্গে সঙ্গতি না রেখে যে নদী গড়ে ওঠে তাকে অসংগতি নদী বলে, ঠিক আছে। এর উত্তরগুলো আমি একটু পরে খুব সুন্দর করে আমি বলে দেবো। বিপ্রলয় নদী কাকে বলে? অনুগামী নদীর বা ভূমিভাগের প্রারম্ভিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে। অনুগামী নদীর বিপরীত দিকে যে নদী প্রবাহিত হয় তাকে বিপরয় নদী বলে। ধরো একটি অনুগামী নদী, ঠিক আছে, এই একটি অনুগামী নদী এদিকে প্রবাহিত হচ্ছে, এই অনুগামী নদীর বিপরীতে যে নদী প্রবাহিত হয় তাকে বিপরয় নদী বলে। চারণজে মৃত্তিকায় চারণজে মাটির সৃষ্টিতে কোন প্রক্রিয়া সক্রিয় থাকে? দেখো এই কোশ্চেনটি আমি বলবো, একটু কোশ্চেনটি ঘুরিয়ে দিলাম। চারণজে মৃত্তিকায় কোন পদার্থের পরিমাণ সব থেকে বেশি থাকে? চারণজে মৃত্তিকায় কোন পদার্থের পরিমাণ সব থেকে বেশি থাকে? তোমরা বলবে কিন্তু জৈব পদার্থ।
ঠিক আছে, জৈব পদার্থ। মৃত্তিকার পিএইচ এর মান কি? দেখো মৃত্তিকার পিএইচ, পিএইচ কথার মানে পাউডিয়াস হাইড্রোজেন, পাউডিয়াস হাইড্রোজেন। তো মৃত্তিকার মানে অম্লতা বা ক্ষারকীয়তা পরিমাপ করার একটি বিশেষ পদ্ধতি হলো মৃত্তিকার পিএইচ। ঠিক আছে, আর এরপরে রয়েছে দেখো সীমান্ত কাকে বলে? হ্যাডলি কোষের বিস্তার কত? 0 থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ। কোপেনের ই দ্বারা কি বোঝানো হয়? অবশ্যই আমি বলবো, দেখো উত্তর সহ রয়েছে। এই দেখো, এই যে উত্তর সহ আমি তোমাদের সামনে নিয়ে আসলাম, দেখে নাও। টর, টর দেখা যায় গ্রানাইট শিলায়। তোমরা যারা পারবে উত্তরগুলো অবশ্যই বলবে। অ্যাকুইফার বলে দিলাম, প্রবাল প্রাচীর বলে দিলাম। দেখো ক্রান্তীয়, ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে যার উষ্ণতা 20 ডিগ্রি থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই ধরনের প্রবাল জন্মায়। তারপরে 3 ক্ষয়চক্রের কোন পর্যায়ে সমপ্রায় ভূমি গড়ে ওঠে? দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা পিডিএফ নিতে নেবে, তোমরা সম্পূর্ণ সাজেশন, দেখো সাজেশন, সম্পূর্ণ সাজেশন। তার মধ্যে তোমরা জানো এমসিকিউ থাকবে, তোমরা জানো এসসিকিউ থাকবে, তোমরা জানো ব্রড কোয়েশ্চেন থাকবে, টোটাল উত্তর সহ তোমাদের এগুলো পাবে পিডিএফ। তবে এই পিডিএফ নিতে গেলে তোমাদের 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং তোমরা কিন্তু ডিটেলস জানতে পারবে এই হোয়াটসঅ্যাপে। তোমরা অবশ্যই তার জন্য কিন্তু পেমেন্ট করতে হবে। আর তোমরা যারা পিডিএফ নেবে, তোমরা সাজেশন, এমসিকিউ, এসসিকিউ, বড় প্রশ্ন টোটাল তো পাচ্ছই, সঙ্গে তোমাদের টেস্ট পেপারের সলভগুলো, ঠিক আছে, এমসিকিউ এসসিকিউর সলভগুলো কিন্তু তোমরা পাচ্ছ এই পিডিএফ এর মধ্যেই। ওকে, তার জন্য আলাদা তোমাদের পিডিএফ দিয়ে দেবো ফ্রিতে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক অসংগত নদী কাকে বলে বললাম, তারপরে বিপরা নদীও বললাম। চান্নজে মাটিতে কোন পদার্থের পরিমাণ সব থেকে বেশি থাকে? জৈব পদার্থ। আর চান্নজে মাটি কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়? প্রক্রিয়া কথা বললেই কিন্তু বলবে কার্বনেশন। ঠিক আছে, প্রক্রিয়া বললেই কিন্তু বলবে কার্বনেশন। প্রত্যুষ বলছে ওর অর্থনীতি ভূগোলে কোনো অসুবিধা না। ঠিক আছে, তোমাদের কথাগুলো আমি লাস্টে শুনবো। ঠিক আছে, লাস্টে শুনবো তোমাদের কথাগুলো। মৃত্তিকার পিএইচ দিয়েছি দেখো। আর সীমান্ত কাকে বলে দিয়েছি। তারপর হ্যাডলি কোষের বিস্তার 0 থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ দিয়েছি। তারপরে এই কোশ্চেনটি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। কোপেনের জলবায়ুর এ, বি, সি, ডি এবং ই, এই 5টি ভাগে কিন্তু ভাগ করা যায়। তা কোপেনের ই অক্ষর দ্বারা কোন প্রকার জলবায়ুকে চিহ্নিত করে? তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দেবে ই কোন জলবায়ুকে চিহ্নিত করে। ওকে, এরপরে রেড ডাটা বুক কাকে বলে? দেখো রেড ডাটা বুক তোমরা জানো যে সমস্ত রেড ডাটা বুকের কোন ধরনের জীবের লিপিবদ্ধ থাকে? বিপন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীদের লিপিবদ্ধ থাকে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 9 ভারতের ভূমিকম্প প্রবণ 2টি স্থানের নাম লেখো। উত্তর রয়েছে মানে জম্মু কাশ্মীর অঞ্চল, পশ্চিম ও মধ্য হিমালয় রয়েছে, তার মধ্যে নেপাল পড়বে, উত্তর ও মধ্য বিহার রয়েছে, উত্তর পূর্ব ভারতীয় অঞ্চল রয়েছে মানে 7 সিস্টার রয়েছে, কচ্ছের রণ রয়েছে, গুজরাটের কচ্ছের রণ রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। এগুলো কিন্তু ভূমিকম্প প্রবণ অঞ্চল। 2টি তোমরা লিখলে হবে, 3টি লিখলে কোনো অসুবিধা নেই। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ বলা হয়েছে কোন কৃষি প্রণালীতে শস্য প্রগলতার মাত্রা সর্বাধিক? নিবিড় কৃষি বা জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে শস্য প্রগলতার মাত্রা সর্বাধিক। এরপরে অথবা দিয়ে রয়েছে দেখো অর্থনৈতিক ক্রিয়াকলাপের মুখ্য উদ্দেশ্য কি? দেখো ইকোনমিক যেই অ্যাক্টিভিটি রয়েছে, সেই ইকোনমিক অ্যাক্টিভিটি বা অর্থনৈতিক ক্রিয়াকলাপের মুখ্য উদ্দেশ্য কি? দেখো সম্পদ উৎপাদন, বিনিময়, ব্যবহার, পরিষেবা ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সব ধরনের কাজকে অর্থনৈতিক কাজ বলা হয়। ঠিক আছে, এগুলো হলো মুখ্য উদ্দেশ্য। এরপরে বোলচা কি? দেখো বোলচা তোমাদের কাছে কিন্তু একটি আনকমন কোশ্চেন। বোলচা কি? দেখো বোলচা খুবই সোজা, কি বিদেশে রপ্তানিযোগ্য বন্য রবারের, দেখো বন্য রবারের যে শক্ত দলা বন্য যে রবার আছে, সেই বন্য রবারের যে শক্ত দলা, আর দেখো বন্য রবারের যে শক্ত দলা, ঠিক আছে, এই বন্য রবারের শক্ত দলা বা পিণ্ডকে ব্রাজিলে বোলচা বলা হয়। ঠিক আছে, এই ব্রাজিল দেশে কি বলা হয়? বোলচা বলা হয়। ঠিক আছে, এরপরে ভারতে রয়েছে কি? দেখো ভারতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাজপথের নাম কি? এটা তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ঠিক আছে, মোটরওয়েজ আমাদের ভারতবর্ষে আছে কি? এনএইচ, আমাদের ভারতবর্ষের এনএইচ ন্যাশনাল হাইওয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে তারপরে বিভিন্ন দেশে মোটরওয়েজ আছে। ঠিক আছে, বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত, কিন্তু আমি নাম বলবো না, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে।
জনবিস্ফোরণ কাকে বলে? দেখো কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যার মানে মৃত্যুর তুলনায় যদি জন্মের হার বেশি হয় তখন তাকে জনবিস্ফোরণ বলে। ঠিক আছে, তখন তাকে জনবিস্ফোরণ বলে। এরপরে রয়েছে দেখো 14, ভারতের ইলেকট্রনিক শহরের প্রতিষ্ঠাতাকে? উত্তর কিন্তু হবে দেখো রামকৃষ্ণ বালিগা। ঠিক আছে, রামকৃষ্ণ বালিগা ভারতের ইলেকট্রনিক শহরের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তোমরা জানো বেঙ্গালুরু। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে রয়েছে কি, কোন দুটি নদীর সংযোগ স্থলে হলদিয়া বন্দর গড়ে ওঠে? দেখো একটি হলো রয়েছে, আমি একটি বলে দিচ্ছি, একটি হলো হলদি নদী, অন্যটি রয়েছে হুগলি নদী। এই হুগলি নদী এবং হলদি নদীর সংযোগস্থলে গড়ে ওঠে কিন্তু এই হলদিয়া বন্দর। ঠিক আছে, হলদিয়া বন্দর, বোঝা গেল? তো এরপর এই যে টোটাল আমি তোমাদের 14টি কোশ্চেন কিন্তু আমি উত্তর সহ আমি তোমাদের বলে দিয়েছি। ঠিক আছে, আর তোমরা পিডিএফ নিতে চাইলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ওই হোয়াটসঅ্যাপে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং তোমাদের বাবা মায়ের সঙ্গে কিন্তু আলোচনা করতে পারো। তোমরা বাবা মায়ের সঙ্গে, তোমরা গার্জেনের সঙ্গে আলোচনা করতে পারো এই পিডিএফ নেওয়ার জন্য। তবে অবশ্যই তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য খুবই কার্যকর এবং গুরুত্বপূর্ণ হতে চলছে। তার কারণ যারা পিডিএফ নিয়েছো, আমি প্রথমেই বলেছিলাম যে এবার কোশ্চেনটি, সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কি কি? এই কোশ্চেনটি কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে পরীক্ষা এই কোশ্চেনটি 99% তোমাদের দেবে। দেখো, সামুদ্রিক ভৃগু বা সামুদ্রিক গুহার উৎপত্তি ব্যাখ্যা করো, অথবা পরীক্ষার সময় বলে দিতে পারে সমুদ্রের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কি কি, অথবা উল্লেখ করে দিতে পারে সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ভৃগু, তরঙ্গ কর্তৃক মঞ্চ, ব্লো হোল, ব্লো আউট। ঠিক আছে, সামুদ্রিক গুহা, এগুলো চিত্র সহ ব্যাখ্যা করো, এগুলো কিন্তু তোমাদের বলে দিতে পারে, উল্লেখ করে দিতে পারে। ওকে, সামুদ্রিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমি সৃষ্টি হয় কেন? দেখো, স্বাভাবিক ক্ষয়চক্র তোমরা জানো উইলিয়াম মরিস ডেভিসের, 1899 সালে উইলিয়াম মরিস ডেভিস যে স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দিয়েছে, সেই স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায় মানে শেষ পর্যায়, হ্যাঁ, যে সমপ্রায় ভূমি গঠিত হয়, সেই সমপ্রায় ভূমির সৃষ্টি কেন হয়? ঠিক আছে, তার ব্যাখ্যা তোমাদের দিতে হবে। এরপরে জাপরিরূপী জলনির্গম প্রণালী কাকে বলে? জাপরিরূপী জলনির্গম প্রণালী রয়েছে, তারপরে রয়েছে আয়তাকার জলনির্গম প্রণালী রয়েছে, পিনেট রয়েছে, বর্ষী জলনির্গম প্রণালী রয়েছে। ঠিক আছে, আকশিরূপী জলনির্গম প্রণালী রয়েছে, এছাড়া বৃক্ষরূপী রয়েছে, কেন্দ্রমুখী, কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। টোটাল কিন্তু আমার নোটসে কিন্তু কভার করে দেবে। তার জন্য তোমাদের এমসিকিউ বলো, এসিকিউ বলো, বড় প্রশ্ন বলো, কোনো টেনশন করার কোনো অবকাশ থাকবে না। এবং সেই সঙ্গে সঙ্গে তোমরা পাচ্ছ টেস্ট পেপারের সলভ উত্তর সহ তোমরা পাচ্ছ কিন্তু ওই পিডিএফ এর মধ্যে, একই অ্যামাউন্টের মধ্যে। যারা পে করবে তারাই কিন্তু এই পিডিএফ পেয়ে যাবে। তার কারণ তোমরা ফ্রিতে কেউ বলবে না, তার কারণ ফ্রিতে এই জন্যই বলবে না, পিডিএফ তৈরি করতে আমার 2 থেকে 2.5 মাস সময় লেগেছে, অনেক কষ্ট করে কিন্তু এই পিডিএফ তৈরি করেছি। তো তোমাদের আর তোমরা কিন্তু অঙ্কিতা দাস তোমরা বলে, এক্সপ্রেস ওয়ে বললে, গুড, ভেরি গুড। আর অল ক্লাস এইচ বাংলা এক্সপ্রেস, ওকে স্যার প্লিজ রিপ্লাই দিন পিডিএফ, অল ক্লাস পিডিএফ। ওকে, দেখো স্যার এবিটি টেস্ট পেপারের উত্তর নেই, এমসিকিউ সলভ করে দেন প্লিজ। ওকে, কালকে আমার টেস্ট পেপার আসবে অল ক্লাস এইচএস বাংলা, অল ক্লাস এইচ জি বাংলা। ওকে, কালকে আমার টেস্ট পেপার চলে আসবে। তো কালকে না করাতে পারলেও আমি পরশুদিন থেকে শুরু করে দেবো। ঠিক আছে, তো টেনশনের কোনো কারণ নেই। আর গেমার স্যার এবিটিএ এবং ডাব্লিউবিটিএ কোনটা ভালো হবে? দেখো, আমি বলবো এবিটিএ টেস্ট পেপারই কেন। ঠিক আছে, এবিটিএ টেস্ট পেপার আগে সলভ কমপ্লিট করো, তারপরে তোমাদের ডাব্লিউবিটিএ পরে দেখা যাবে। ঠিক আছে, বেশিরভাগ জায়গায় কিন্তু ডাব্লিউবিটিএ করাচ্ছে, কিন্তু আমি বলবো এবিটিএটাও ফলো করো, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে টাইম থাকলে তোমরা ডাব্লিউবিটিএ করবে। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস আজকের। ইউটিউব এবং ফেসবুক থেকে তোমরা যারা দেখছো, আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে সঙ্গে তোমরা মূল্যবান তোমাদের যে কমেন্ট, সেই কমেন্ট অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে, তোমাদের যে খিদে রয়েছে, তোমাদের যে ডিমান্ড বা চাহিদা রয়েছে, সেই ডিমান্ড বা চাহিদাগুলো কি রয়েছে সেগুলো আমাকে না বললে আমি বুঝতে পারবো না। সুতরাং অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও কি কত পেয়েছো বা পেতে চলছো, আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে গুড নাইট। এর পরের দিন দেখা হচ্ছে তোমাদের